3 দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। কাদের কপাল খুলল? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে নানান সময়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই 100 দিনের কাজ, আবাস যোজনা নিয়ে একলা চলো নীতি অনুসরণ করেছে রাজ্য। এবার এই 100 দিনের কর্মীদেরই মাসের পর মাস ধরে মজুরি না দেওয়া নিয়ে সরব হলেন কলকাতা পুরসভার 22 নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত এবং 103 নং ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়। তার প্রেক্ষিতেই বড় আশ্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার তিনি বলেন, আগামী 3 দিনের মধ্যে শহুরে রোজগার যোজনা বা 100 দিনের কাজের কর্মীদের মজুরি মিটিয়ে দেওয়া হবে। তার প্রেক্ষিতেই বড় আশ্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবার তিনি বলেন, আগামী 3 দিনের মধ্যে শহুরে রোজগার যোজনা বা 10 100 দিনের কাজের কর্মীদের মজুরি মিটিয়ে দেওয়া হবে। গতকাল কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে 100 দিনের কর্মীদের মজুরি আটকে থাকা নিয়ে একযোগে সরব হন বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত এবং সিপিএম কাউন্সিলর নন্দিতা রায়। তারা বলেন, 3 মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও শহরের প্রায় 1,5,000 দিনের কর্মী নিজেদের মজুরি পাননি। জবাবে ফিরহাদ হাকিম বলেন, কিছু যান্ত্রিক গোলযোগের কারণে 100 দিনের কর্মীদের মজুরি আটকে রয়েছে। তিনি বলেন, এই নিয়ে পুর কমিশনার অর্থ দপ্তরের সঙ্গে কথা বলেছে। আগামী 3 দিনের মধ্যেই সবার মজুরি দিয়ে দেওয়া হবে। মেয়র জানান, এই সমস্যা এড়ানোর জন্য একটি আলাদা ফান্ড তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেখান থেকে টাকা মিটিয়ে দেওয়া হতো। ফের রাজ্য দেওয়ার পর সেই ফান্ডে টাকা রাখা হতো। তবে অর্থ দপ্তর সায় দেয়নি বলে জানান তিনি। একটা শুনে সিপিএম কাউন্সিলর বলেন, এবার থেকে 100 দিনের মজুরি প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে যাতে কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমনটাই হবে বলে আশ্বাস দেন কেএমসির মেয়র।